গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও ভোটাধিকার সহ দেশের গণতান্ত্রিক চর্চায় নিতান্তই অবহেলিত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রায় 1.5 কোটি বাঙালি প্রবাসী। সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে দেশের ইতিহাসে সরকারি চাকুরিজীবী প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রথমবারের মতো উদ্বোধন করা হয় পোস্টাল ব্যালট বিডি অ্যাপ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত অংশীজনের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন এই অ্যাপটির উদ্বোধন করেন। তিনি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার দ্বার উন্মোচিত হয়েছে। বর্তমানে প্রায় 1.30 লক্ষাধিক বাংলাদেশি বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন আপনারা। কথা বলেন অন্যান্য নির্বাচন কমিশনার, সচিব সহ বিভিন্ন অংশীজন। প্রবাসী বাংলাদেশিদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটাধিকার নিশ্চিত করার পথে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। I wish all the success of the project and solicit all of your kind assistance. Thank you. এর আগে দুপুরে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। মহিলা ভোটার বৃদ্ধির হার 4.16%। 2 মার্চ 2025-এ ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। টোটাল সংখ্যাটা বললাম। এখন পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে কমিশন। তবে আমজনগণ পার্টির বিষয়ে কিছু আপত্তি এসেছে বলেও জানান তিনি। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।